আমার মনে হয় ইলিশ মাছ আর চিংড়ি মাছ রান্না করা সবথেকে ইজি, যে কেউই চাইলে এই মাছটা রান্না করে খেতে পারে। আর এটা কিন্তু যেইভাবে রান্না করা হয় না কেন, এটা খেতে অনেক বেশি মজা লাগে। আচ্ছা, আপনারা চিংড়ি মাছ ভুনা পোলাওয়ের সাথে খেতে বেশি পছন্দ করেন নাকি ভাতের সাথে? কমেন্টে বললেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাসায় বড় চিংড়ি আনা হয়েছিল, আর আজকে এটা কিভাবে রান্না করা হয় ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এই চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল, আর ঠ্যাংগুলো তো অনেক বড় ছিল। আমি তুলে দেখতেছিলাম। এরপর অফ ক্যামেরায় চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে দিয়েছে। আর চিংড়ি মাছ কাটা তেমন একটা ঝামেলা না, কম বেশি সবাই পারে। দেন আমি সামান্য পরিমাণে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে এই মাছগুলোকে মেখে দেন ভেজে নিব। চিংড়ি মাছ বা ইলিশ মাছ, এই দুইটা মাছ একদমই ম্যারিনেট করে রাখার ঝামেলা নেই, ঝটপট রান্না করেও খেয়ে ফেলা যায়। এই তো এইদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা এক পিঠ হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, আর এটা একটু মিডিয়াম জালে ভেজে নিব যাতে একটু সিদ্ধ হয়ে যায়, যেহেতু বড় চিংড়ি সিদ্ধ হতে অনেক টাইম লাগে। চিংড়ি মাছটা যখন দোনো পিঠ একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, দেন আমি তেল ছাড়িয়ে চিংড়ি মাছটাকে আলাদা করে নিব। ওইখানে আরেকটু পরিমাণে তেল দিয়ে এখানে চিংড়ি মাছের ঠ্যাংগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপর আমি এই দুইটাকে একসাথে একটু ভেজে নিব, পেঁয়াজটা একদম ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। এতে আমার চিংড়ি মাছের ঠ্যাংটাও একটু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে দেন এখানে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আমরা চিংড়ি মাছে বেশি একটা মশলা ইউজ করি না, আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়া বা অন্য মশলার পেস্টও ইউজ করতে পারেন। আমাদের বাসায় ইলিশ মাছ আর চিংড়ি মাছটা খুবই সিম্পলভাবে রান্না করা হয়, এতে এর টেস্টটা খুবই ভালো থাকে। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল উঠে আসে। এখানে আমি 2টার মতো টমেটো কুচি দিয়ে দিব, আর চিংড়ি মাছে টমেটো কুচি দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এরপর টমেটোটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দেন এখানে অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি একটু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব যাতে এর গায়ে মশলাটা একটু ঢোকে। দেন কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর যেহেতু এই চিংড়ি মাছগুলো একটু বড় ছিল, তাই এখানে পানির পরিমাণ একটু বেশি দিব যাতে চিংড়ি মাছটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছটা প্রপারভাবে সিদ্ধ হলে এর ভিতরেও মশলাটা ঢুকে, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে যতক্ষণ না পানি একদম টেনে আসে ততক্ষণ ওয়েট করেছি। চিংড়ি মাছ ভুনায় আমরা ঝোলটা একদম গায়ে মাখা খেতে পছন্দ করি, যার জন্য আমি যখন উপরে একদম তেল উঠে এসেছে দেন মাছটাকে নামিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ চিংড়ি মাছ ভুনাটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও খুবই মজা হয়েছিল। ব্যাস, এরপর গরম ভাতে পরিবেশন করার পালা। চিংড়ি মাছ ভুনা দিয়ে 1 প্লেট গরম ভাত নিমেষেই শেষ করা কোনো ব্যাপারই না, তাই না? আচ্ছা, আপনারা চিংড়ি মাছের কোন রেসিপিটা বেশি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার কাছে তো চিংড়ি মাছের ঝাল ঝাল ভুনাটাই বেশি পছন্দ, অনেকে তো চিংড়ি মাছের মালাইকারিও খুব পছন্দ করে। এই তো ছিল আজকে আমার চিংড়ি মাছ রান্না করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ সবাইকে।